নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পালং শাকের এক রেসিপি। পালং শাকটা ঠিক আমি একটু অন্যভাবে করেছি, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। যদি ভালো লাগে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপি আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে এক আঁটি পালং শাক নিয়েছি। পালং শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পালং শাকটা আমি কেটে নিব। পালং শাক কিন্তু যেভাবে কাটা যায় সেভাবে রান্না করা যায়, কারণ পালং শাক খুব নরম হয়। যেভাবে ছোট করে কাটেন বা বড় করে কাটেন, পালং শাকটা আমি কেটে নিয়েছি। তারপর আমি কিছু সবজি নিয়েছি। এখানে কিছু বেগুনের টুকরো নিয়েছি। চিকন বেগুন যদি হয় তবে কিন্তু খুব ভালো লাগবে খেতে। তারপর আমি এই সিম নিয়েছি। এইরকম চ্যাপ্টা সিম দিয়ে যদি রান্না করা হয় তরকারিটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তারপরে আলু ঠিক এভাবে টুকরো করে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। তারপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি বেগুনগুলো একটু ভেজে নিব। বেগুনটা ভাজা করার সময় সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এই নুন আর হলুদ দিয়ে বেগুনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন কড়াই থেকে নামিয়ে নিলাম। তারপর ওই কড়াইতে যে সর্ষের তেল আছে সেই তেলের মধ্যে আমি সিমগুলো ভেজে নিব। সিমগুলো ভাজা করার সময় কোনো নুন বা হলুদ দেব না, খালি তেলের মধ্যে সিমগুলো একটু ভেজে নিব। সিমটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবেন, তবে কিন্তু শাকের সাথে সিম ভাজিটা খেতে খুবই ভালো লাগবে। সিমটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আরও 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে আমি এই শাক ভাজিটা রান্না শুরু করছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে একটা শুকনো লঙ্কা, 1 চামচ কালো জিরে, 1 চামচ রাঁধুনি দিয়েছি। রাঁধুনি ফোড়ন দিয়ে শাক খেলে কিন্তু খুব ভালো লাগে। তারপর 1 চামচ আদা কুচি দিচ্ছি। এবার ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আলু যে টুকরো করে কেটে নিয়েছিলাম সেই আলুর টুকরোগুলো দিয়ে এই ফোড়নের সাথে আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে লাগবে। আর আলুটা যদি একটু লাল লাল করে ভাজা হয় কিন্তু শাক ভাজির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আলু ভাজাটা আমার মোটামুটি হয়ে এসছে। আলু ভাজাটা হয়ে যাওয়ার পর আমি এখন যে শাকগুলো কেটে রেখেছিলাম সেই শাকগুলো এর মধ্যে দিয়ে দিব। শাকটা দেওয়ার পর আমি এখন আলুর সাথে শাকটা ভালো করে তেলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। তারপরে এখানে স্বাদ অনুযায়ী 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আরও 4টে কাঁচা লঙ্কা দিলাম শাকটা ভাজা করার সময়। এবার সম্পূর্ণ নুন, হলুদ আর শাকটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে কিছু সময়ের জন্য শাকটা সেদ্ধ হতে দিব। আর শাকের থেকে কিন্তু একটু জল বেরিয়ে আসবে, সেই জল দিয়েই আলুটা সেদ্ধ হয়ে যাবে আর শাকটাও সেদ্ধ হয়ে যাবে, আর কোনো জল লাগবে না। মোটামুটি এইভাবে আমি 2-3 মিনিট শাকটা রান্না হতে দিব। তারপরে যে শাকের জলটা আছে সেটা শুকিয়ে ফেলেছি। দেখুন শাকের জলটা কিন্তু শুকিয়ে গেছে। আর এখন একটু আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঝোলটা কিন্তু ভালো করে শুকিয়ে নিব। তারপর শাকটা কিন্তু একটু ভেজে নিচ্ছি। এবার আগের থেকে ভেজে রাখা সিম আর বেগুনগুলো শাকের মধ্যে দিয়ে শাকের সাথে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে শাকের সাথে এই সিম বেগুন ভালো করে ভেজে নিতে লাগবে। আর সিম বেগুন আর শাকটা ভাজা করার সময় যে শাকের মধ্যে যে জলটা আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে ফেলতে লাগবে। শুকিয়ে শাকটা খুব ভালো করে ভেজে নিতে লাগবে। আর শাকের থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তখন কিন্তু মোটামুটি শাক ভাজি হয়ে যাবে। দেখুন এখন শাকের যে জলটা আছে সম্পূর্ণ শুকিয়ে ফেলেছি আর শাকটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। এবার কিন্তু শাক ভাজিটা সম্পূর্ণ হয়ে গেছে। এরকম শাক ভাজা দিয়ে গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগবে, বা রুটির সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ তবে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।